পর মৃত্যুটা অনেক কঠোর, মৃত্যুটা অনেক কষ্টের জায়গা। মৃত্যুটা এমন একটা অবস্থা, যার মৃত্যুর অবস্থা আসে যখন মালাকুল মউত আজরাইল তার সামনে আসে, ওই ব্যক্তিটা চিৎকার দেয়, কেউ শোনে না। পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, কেউ বুঝতে পারে না। হাতগুলো থরথর থরথর করে কাঁপতে থাকে, কেউ বুঝতে পারে না। মুখের মধ্যে পানি দেয়, গাল বেয়ে বেয়ে পড়ে যায়, গলার ভিতরে ঢোকার শক্তিটা পায় না। মালাকুল মউত আজরাইল যখন আসবে, মন্ত্রী মিনিস্টার কোনো কাউর দিকে তাকাইবে না, খাপ করে ধরবে, ধাপ করে ধরে এই কলিজা থেকে রূহটা বের করে নিয়ে যাবে। একজনও বাঁচার ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন, সাবধান সাবধান, আর এমন হেলায় বেলায় কাটাইও না, আর তুমি আমার নাফরমানি করিও না, আর রাসূলের বিরোধিতা করিও না, আর কোরআনের বিরোধিতা করিও না। মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, ভালোভাবে চলো, আমাকে মানো, কোরআনকে মানো, রাসূলকে মানো। তোমার পথটা আমি সহজ করে, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত সহজ করে দিব। এমনকি তোমার পথটা আমি জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুটা মুমিনের জন্য হাদিয়া, আর কাফেরের জন্য মৃত্যুটা হলো জাহান্নাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক ব্যক্তি যাইয়া বলে, ওগো নবী সুলাইমান, আমাকে এমন জায়গায় পাঠাই দেন যেই জায়গায় মালাকুল মউত আজরাইল না যাইতে পারে। বলেন তো, মালাকুল মউত আজরাইল যাইতে পারে কি পারে না? মাইকেল জ্যাকসন বিশ্বের একজন মডেল এবং গায়ক, বিশাল বড় গায়ক এবং মডেল, এমন কোন তরুণ মানুষ না চিনে না। 150 বছর বাঁচার জন্য বিশাল একটা সুন্দর ট্রিটমেন্ট খানা খুলেছে। তিনি খাইবে কি পরীক্ষা করে। আব্দুল হান্নান ভাই অনেক সুন্দরভাবে বলে গেছেন, যেই জিনিস মানুষ খায় পরীক্ষা করে খাইতেছে যারা কোটিপতি, তিনি খাইবে কি পরীক্ষা করে, শুইবে কিভাবে পরীক্ষা করে। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য সুন্দরভাবে ট্রিটমেন্ট খানা খুলেছে, কিন্তু মাইকেল জ্যাকসন 50 বছরের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, কেউ তারে আটকাইয়া রাখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, দুনিয়ার মানুষ, মালাকুল মউত আজরাইলকে যখন পাঠাই দিব, তুমি কি এমপি, মন্ত্রী, মিনিস্টার, বাদশা, কে দেখবে না? মালাকুল মউত আজরাইল কলিজার ভিতরে হাত দিয়া রূহটা বের করে নিয়ে আসবে, কেউ তারে ধরতে আটকাইতে পারবে না। শুধু এক জায়গায় অনুমতি চাইছিল, সেই অনুমতিটা হলো আখির জামান নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মালাকুল মউত আজরাইল যাইয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। কিরে, কিসের জন্য পাঠাইছে? আল্লাহ দুইটা প্রস্তাব দিছে। এক নাম্বার প্রস্তাব, আপনি যদি থাকতে চান দুনিয়াতে থাকতে পারবেন, যতদিন মন চাই থাকতে পারবেন। 2 নাম্বার প্রস্তাব, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য বেকুল হয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মালাকুল মউত আজরাইল, আমার প্রথম শব্দটা, প্রথম প্রস্তাব লাগবে না, আমি 2 নাম্বার প্রস্তাবে গ্রহণ করলাম। আমি আমার আল্লাহর সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছি। মালাকুল মউত আজরাইল, তাড়াতাড়ি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুক মুবারকের মধ্যে হাত রাখলেন। মালাকুল মউত আজরাইল রে ডাক দে বলে, মালাকুল মউত আজরাইল রে, জীবনটা কত কষ্টের রে, মনে হচ্ছে অনেক কষ্ট লাগতেছে। আজরাইল ডাক দে বলে, ও আল্লাহর নবী, আপনাকে পৃথিবীর ভিতরে সবচাইতে কম কষ্ট দিয়ে জান কবজ করা হইতেছে। আল্লাহর নবী ডাক দে বলে, মালাকুল মউত আজরাইল, আমার মনে হইতেছে 7 তবক আসমান 7 তবক জমিন আমার শরীরের ভিতরে লাগিয়া যাইতেছে, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, আজরাইল রে, আমার বন্ধু যেন কষ্ট না পায়, বন্ধুরে আরামের সহিত করিস। আল্লাহ রাসূল ডাক দে বলেন, আমার যদি এত কষ্ট লাগে, আমার উম্মতের জানি কতই কষ্ট হবে। 500 ফেরেশতা নিয়া প্রত্যেকটা মানুষের কাছে আসিয়া মালাকুল মউত আজরাইল জুরে জুরে বিশাল ডাগরা ডাগরা চোখ দিয়া তাকাইয়া বলবে, এ নাফরমান,
আর কতদিন নাফরমানি করবি? ওই ব্যক্তি নাফরমান থাকলে শরীর দিয়ে তার ঘাম ছুটবে, পায়খানার রাস্তা পায়খানা বের হয়ে যাবে, প্রসাবের রাস্তা দিয়ে প্রসাব বের হয়ে যাবে, জানটা বাইর করার জন্য বিশাল জোরে জোরে তাকে আঘাত করা হবে। আর যদি মুমিন হয় তার বুকের মধ্যে হাত দিবে, সাথে সাথে রূহটা বের হয়ে যাবে। আর আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা দিবে এই জান্নাতের মলমল চাদরটা তার রূহটারে সুন্দর করে আটকাইয়া সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জান্নাতের মধ্যে পৌঁছাই দিবে। ওই ব্যক্তি বলে, এ আমাদের সর্দার, এ আমাদের বাদশা, এ আমাদের বাদশা, আমাকে এমন একটা দেশের মধ্যে পাঠাইবেন যেই জায়গায় মালাকুল মউত আজরাইল না যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবাই বুঝতে পারতো। সুলাইমান নবী ডাক দা বলে, বেকুফ রে, এমন কোন জায়গা নাই যেই জায়গায় মালাকুল মউত আজরাইল না যাইতে পারে। এবার ওই ব্যক্তিটা মনের আশা আকাঙ্ক্ষা দিয়ে বলতেছে, আমার একটু দূরে পাঠিয়ে দেন। এমন সময় বাতাসকে হুকুম করে দিলেন। এই বাতাস ৬,০০০ মাইল দূরে নিয়া হিন্দুস্তানের সাবা নামক একটা বিশাল বড় জঙ্গলের মধ্যে নিয়ে যখন ফালাইছে, বসার থেকে মাত্র দাঁড়াইছে, দেখে তার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন ব্যক্তি নাই যার সামনে মালাকুল মউত আসবে না। সকলের কাছে কিন্তু মালাকুল মউত আসবে। ওই দিন কিন্তু আর কোনো পার পাইবেন না। এই জন্য মৃত্যু কখন আসবে কেউ তাহা বলতে পারে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। যাদের বাবা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, যাদের জনম দুঃখিনী মা এত সুন্দর করে আদর করে পালন লালন পালন করিল, আজকে তারা কবরের মধ্যে শুয়ে আছে। মসজিদের পাশেও কবরখানা আছে। এই কবরের ভিতরে যারা শুয়ে আছে তারা কিন্তু ডাকলে সাড়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মানুষ যখন মারা যাবে তার সর্বপ্রথম ঘাঁটি হবে কবর। কি হবে? যার কোনো খবর নাই, আপনাকে কোনোভাবেই চিনবে না। আপনি কি কোটিপতি না এমপি না মন্ত্রী, কেউই চিনবে না। টাকাওয়ালার মালিক যেমন এখন নির্বাচনের সময় হলফনামায় বলতেছে এই 10 কোটি টাকার মালিক, 5 কোটি টাকার মালিক, 2টা বাড়ি আছে, স্বর্ণ অলংকার আছে, সব কিছু দেখার পরে তারে নির্বাচনের ভিতরে সিলেক্ট করা হয়। ওই জায়গার ভিতরে কোনো স্বর্ণ অলংকার চলবে না, টাকা পয়সা চলবে না। ওই জায়গার ভিতরে চলবে একমাত্র আমল। কবরের মধ্যে রাখার পর প্রত্যেকটা ব্যক্তির জন্য 40 কদম পার হওয়ার পরে 3টা প্রশ্নের ব্যাপারে আসিয়া যাইবে। 5 মিনিট সময় বাকি আছে, খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রশ্ন যখন করবে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন, মান রব্বুকা। 1 নাম্বার প্রশ্ন মান, আমার সাথে সাথে সবাই বলেন 1 নাম্বার প্রশ্ন, আমাদের রবকে, আওয়াজ হলো না, আমাদের রবকে। ওয়ামান দীনুকা, আমাদের ধর্ম কি, ধর্মের নাম কি? আওয়াজ ছোট হয়ে যাবে, ধর্মের নাম কি? এরপরে একটা ছবি দেখাইয়া বলবে মা হাদার রাজুল, এই ব্যক্তিটিকে। যারা রাসূলের আদর্শ অনুযায়ী চলেছে তারা বলবে হাদার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদার রাজুল, এই ব্যক্তিটা হলো আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ডাক দেয়া বলে, নবী গো, জীবনে ইসলামের জন্য সব কিছু দিয়ে দিলাম, আপনাকে উজাড় করে দিয়ে দিলাম। ও নবী,
আমি আপনার কাছে তিনটা জিনিস আবদার করব, আপনি দিবেননি। নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, সব কিছু দিলা, আরবের ভেতরে তুমি শ্রেষ্ঠ ধনী ছিলা, এত বড় ধনাত্মবান মহিলা ছিলা, সব কিছু ইসলামের জন্য দিয়ে দিলা। আমি যখন হেরা গুহার ভিতরে মনোমগ্ন থাকতাম, তুমি আমার জন্য কষ্ট করে খাবার পৌঁছাই দিতা। আমি যখন রাসূল একেবারে পেরেশানি অবস্থায় থাকতাম রে, তুমি আমারে সুন্দরভাবে জড়াইয়া শিশু বাচ্চার মতো সুন্দর করে বুঝাই দিতা। ও নবী, আমি আপনার কাছে চাইবো, আপনি দিবেননি। আল্লাহ রাসূল বলে, আরে খাদিজা,